মাইন্ড বা মন সবার আছে, তাই তো? মনবিহীন মানুষ আছে কি? নেই। মন সবার আছে, আর মন আছে বলেই আমাদের হাসি, কান্না, ভালো লাগা, খারাপ লাগা, ভালোবাসা এই সবগুলো হয়। আমাদের মাইন্ডটাকে আমরা কখনোই কন্ট্রোল করতে পারবো না। না পারবো আমাদের ইমোশনটাকে কন্ট্রোল করতে, না পারবো আমাদের মুডটাকে কন্ট্রোল করতে। কোনোটাই আমাদের হাতে নেই, তাই কোনোটাই আমরা কন্ট্রোল করতে পারবো না। কিন্তু তবুও আমাদের মন আমাদেরকে ভালো রাখতেই হবে, কারণ মন ভালো না থাকলে শরীর ভালো থাকবে না, আর শরীর ভালো না থাকলে আমরা ভালো থাকবো না, তাই কিছুই করতে পারবো না। তাই যে কোনো উপায়ে মনটাকে ভালো রাখতে হবে। আমাদের প্রত্যেকের মাইন্ড ব্যাংক আছে, আর সেখানে সব কিছু স্টোর হয়ে থাকে। তুমি কি করছো না করছো, কোথায় যাচ্ছ না যাচ্ছ, তোমার কি কুকর্ম কি সুকর্ম, সব কিন্তু তোমার মন জানছে। তুমি যদি কাউকে লুকিয়েও রাখো, কাউকে মিথ্যেও বলো, তবুও কিন্তু তোমার মন সেটা জানবে। তুমি তোমার মনকে কখনোই লুকোতে পারবে না। তাই তোমার মন সব কিছু স্টোর করে রাখে তোমার মাইন্ড ব্যাংকের মধ্যে। তাই নতুন কিছু যখন তুমি আপলোড করতে চাও, তখন তার জন্য একটা স্পেসের দরকার হয়, কারণ ওভারলোড হয়ে গেলে তো নতুন কিছু আপলোড হবে না, না? তাই আগেরগুলো ফরম্যাট মারতে হবে। এই ফরম্যাটটা কী করে মারবে? ব্রেনে তো একটা স্পেস দরকার, তাই না? মনে তো অনেক কিছু জমা হয়ে গেলে মনটাকে যদি আমি রিপ্লেস না দিই, তাহলে কিন্তু মনে স্পেস থাকবে না, তখন আমি কিছুই করতে পারবো না। তাই মনের একটা স্পেস দরকার। এর জন্য কি করবে? ধরো তুমি এক্সারসাইজ করছো, এক্সারসাইজ করলে তোমার কি হবে? ব্রেন, মন এবং শরীর তিনটে জিনিসই সুস্থ থাকবে, আর তিনটে জিনিস সুস্থ থাকলে তুমি ভালো থাকবে। এক্সারসাইজ করো, তারপর খেলাধুলা করো। যদি খেলাধুলা করতে না ইচ্ছে করে, তবে তোমার যেটা করলে মাইন্ড ফ্রেশ থাকে তুমি সেটা করো। হয়তো তুমি ফ্যামিলির সাথে গল্প করো, ফ্যামিলিকে বেশি টাইম দাও, বা বন্ধু বান্ধবীদের সাথে আড্ডা দিতে ভালোবাসো, আড্ডা দাও, নো প্রবলেম, একটু আড্ডা দেওয়াই যায়। তুমি পড়াশোনা করছো, তুমি 24 ঘন্টায় পড়বে তার মানে কোনো ইয়ে নেই। ইন্টেলিজেন্ট ছেলেরাও কিন্তু বন্ধুদেরকে একটু টাইম দেয়, বাড়িতে একটু টাইম দেয়। সো তুমি এইটুকু টাইম দিতে পারো। তাই নিজের মনকে ভালো রাখতে হবে, তবেই তুমি সব কাজে ফোকাস দিতে পারবে। মন ভালো না থাকলে তোমার কিছুই করতে ভালো লাগবে না। তাই মনকে ভালো রাখার চেষ্টা করতে গেলে তোমার যেগুলো ভালো লাগে সেগুলো সবসময় করতে হবে। অনেকে হয়তো এটা বলতে পারো যে আমার তো ফোন ঘাঁটতে ভালো লাগে, তার মানে আমি কি মন ভালো রাখার জন্য সারাদিন রাত ফোন ঘাঁটবো? এটা না। তোমার ফোন ঘাঁটতে ভালো লাগে অবশ্যই, তাই ফোনে তুমি ভালো কিছু দেখো যার জন্য তোমার মন ভালো থাকবে। তুমি ধরো গেম খেলতে ভালোবাসো, ঠিক আছে, কোনো ব্যাপার না, 24 ঘন্টার মধ্যে তুমি 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা গেম খেলতেই পারো। তোমার পড়াশোনা, তোমার গল্প, তোমার মানে তোমার লাইফে যা যা কাজ থাকে সেগুলো ছাড়া, বিজনেস করছো বা অন্য কিছু, বা তুমি জব করছো, এগুলো ছাড়াও তোমার কিছু টাইম দিতেই পারো তুমি তোমার গেমের ওপর। যদি তুমি গেম খেলে বুঝতে পারো যে তোমার মাইন্ড ফ্রেশ থাকছে, তো মাইন্ড ফ্রেশ থাকে যেটা, সেটা তুমি নিজেই বুঝতে পারবে যে কোনটাতে তোমার মাইন্ড ফ্রেশ থাকছে, তাহলে তুমি সেটা রেগুলার করো, তাহলে মন এমনিই ভালো থাকবে। আমাদের হিউম্যান থটসের 3টে লেয়ার আছে, 3টে ভাগ আছে, 3টে স্টেজ আছে। তো সেখানে ফার্স্টে থাকে নেগেটিভ থটস, সেকেন্ডে থাকে নিউট্রাল থটস, অ্যান্ড থার্ডে থাকে পজিটিভ থটস। তো তোমরা হয়তো এটা বলতে পারো যে ফার্স্টে নেগেটিভ থটস আছে, আমরা তো ম্যাক্সিমাম নেগেটিভটাই বেশি ভাবি, পজিটিভ তো আসে না। কিন্তু কেন আসে না? কখনো প্রশ্ন করে দেখেছো যে আমাদের কেন এই পজিটিভ থিঙ্কিংটা আসে না? এর মেন কারণ আমরা নিজেরাই। কারণ কোনো কিছুকে আমরা ভালোটা দেখার আগে আমরা খারাপটাই দেখি। আমার সঙ্গে কিছু খারাপ হলো, আমি বারবার খারাপ জিনিসটাই দেখব। আমার সঙ্গে কিছু খারাপ ঘটলো, তো আমি বারবার সেই জিনিসটা নিয়েই বেশি ভাবি, খারাপটা নিয়েই বেশি ভাবি, ভালোটা নিয়ে খুব কম ভাবি। আর কাউকে একবার দেখে তাকে নিয়ে বিচার করে ফেলি, তার জন্য আমাদের মাইন্ডটা বেশি নেগেটিভ হয়ে যায়। তাই কাউকে নিয়ে অত ভাবার দরকার নেই। তুমি যেমন আছো, তোমার যতটুকু দরকার তুমি ততটুকুতে সীমাবদ্ধ থাকো, তাহলে দেখবে তুমি এমনি ভালো থাকবে। কাউকে নিয়ে তুমি যত বেশি ভাববে, কাউকে নিয়ে যত ভাবনা চিন্তা করবে, বা অন্য কিছু নিয়ে তুমি যত বেশি ভাবনা চিন্তা করবে, তোমার মন এমনিই খারাপ হয়ে যাবে, ডিপ্রেসে চলে যাবে। তাই তুমি কাউকে নিয়ে ভাবার দরকার নেই, নিজের মতো থাকো, নিজেকে ভালোবাসো, নিজে হ্যাপি থাকো, আর কোনো কিছু দরকার নেই। তাহলে তোমার নেগেটিভ থটস এমনি চলে যাবে। তাই পজিটিভ হও। যদি তুমি নিজের ভালো চাও তাহলে পজিটিভ হও। ফর এক্সাম্পল, তোমার কলেজে প্রিন্সিপাল আছে, প্রিন্সিপাল তো সবার কলেজে থাকে। তো তোমার কলেজে প্রিন্সিপাল প্রচুর স্ট্রিক্ট তো প্রিন্সিপাল হয়, কিন্তু সব কলেজে হয় না। তো ধরো সাপোজ তোমার কলেজে প্রিন্সিপাল খুব স্ট্রিক্ট, প্রচুর ডিসিপ্লিন, তুমি অত কিছু মানতে পারো না। একটু কিছু তুমি করলেই, দোষ করলেই, কেউ না জানতে পারলে প্রিন্সিপালের কানে চলে যায়। মানে তুমি ভাবছো লুকিয়ে করছো, কিন্তু তবুও প্রিন্সিপাল সে জেনে যাচ্ছে, পুরো সিসিটিভির মতো। তো তোমার মনে মনে খুব রাগ হয় স্যারের উপর, যে স্যার আমাকে
আমাকে নিয়ে এটা বলছে সেটা বলছে, স্যার আমাকে খুব শাসন করে, তো আমার খুব রাগ হয় স্যারের ওপর। তো তুমি গালাগালি করো, এ নয় সে নয়, পারলে তুমি স্যারকে মেরে দাও, কিন্তু পারবে না। অফকোর্স তুমি পারবে না, কারণ স্যার তোমার গুরুজন, তোমার ভালোর জন্য বলে, তোমার খারাপের জন্য তো বলে না। যেমন বাড়িতেও এরকম কিছু পার্সন থাকে, যেমন তাদেরকে ছাড়তেও পারবে না, আবার তার সঙ্গে থাকতেও কষ্ট হয়, কিন্তু তাদেরকে নিয়ে ভাবা ছেড়ে দাও। যেমন বাড়িতে হাজব্যান্ড থাকে, তো অনেক ওয়াইফের তার হাজব্যান্ডকে পছন্দ না, তার হাজব্যান্ডের কথাবার্তা পছন্দ না। তারপর বাড়িতে গার্জেন থাকে, যেমন বাড়িতে বড় দাদু গার্জেন, হয়তো বাবা মার পছন্দ না, তো তারা যা কিছুই বলে সেটাকে খারাপ মনে হয়। তো দরকার নেই, তোমার অত কিছু ভাবার দরকার নেই। যতটুকু দরকার তোমার তাদের সঙ্গে ততটুকু কথা বলো, ততটুকু কাজ করো তাদের সাথে, তাদেরকে হ্যাপি রাখার চেষ্টা করো, তাদের ভালো দিকটা খুঁজে বের করার চেষ্টা করো, তাহলে দেখবে কখনো খারাপ থাকবে না, তাদেরকে নিয়ে খারাপ ভাবনা আসবে না। তুমি দেখো, একটা মানুষ কখনোই খারাপ হতে পারে না পুরোপুরি, তার মধ্যে নিশ্চয়ই কিছু না কিছু ভালো গুণ থাকবে। ঠিক আছে, তোমার যদি তাকে পছন্দ না হয়, তাহলে তুমি তার একটা ভালো গুণটা দেখো, সেটাকে নিয়ে ভাবো যে না, মানুষটা ভালো। তাহলে দেখবে তোমার মাথা থেকে ওই নেগেটিভ থটসটা চলে যাবে, তাহলে তুমি পজিটিভ হয়ে যাবে। তুমি যদি নিজেকে ভালো রাখতে চাও, নিজে যদি হ্যাপি থাকতে চাও, তাহলে তোমাকে পজিটিভ থাকতে হবে, সব সময় পজিটিভ। নিজের ব্যাপারেও পজিটিভ, অন্যের ব্যাপারেও পজিটিভ, তবেই তুমি ভালো থাকতে পারবে। অন্যজনকে নিয়ে তুমি যত ভাববে তত তোমার মাথা খারাপ করবে, দরকার নেই অন্যজনকে ভাবারও, তো কী আছে। আর তোমার মাথায় যখনই কোনো খারাপ কিছু আসবে, তখন নিজের মনকে প্রশ্ন করবে, একা একা কথা বলবে, নিজের মনকে প্রশ্ন করবে। যদি তোমাকে কেউ ছেড়েও চলে যায়, তাহলে তুমি এটাই ভাববে যে সে তো চলে গেছে, মানে সে আমার কাছে মরে গেছে। আমি আছি বেঁচে, আমি আমার জন্য বেঁচে আছি, আমি যতদিন থাকবো আমার জন্য বেঁচে থাকবো, দরকার নাই যে চলে গেছে যাক, যে আছে তাকে নিয়ে আমি হ্যাপি থাকি, তাহলে দেখবে তুমি এমনি হ্যাপি থাকবে। তাই হ্যাপি থাকতে গেলে নিজেকে ভালোবাসো, নিজের ফ্যামিলিকে ভালোবাসো, যারা তোমাকে ভালোবাসে তাদেরকে ভালোবাসো, এবং সবার ভালো দিকটা দেখার চেষ্টা করো। যদি তুমি ভালো থাকতে চাও, ভালো দিকটা দেখতে চাও, তাহলে সবসময় পজিটিভ থাকো। যখনই কোনো খারাপ চিন্তা আসবে, তখন তুমি এটাই বলবা যে আমি সেরা, আমি আমার এতেই খুশি, বারবার এটাই বলবা, আমি সেরা, আমি আমার এতেই খুশি। তাহলে দেখবে তোমার মাইন্ড থেকে খারাপ চিন্তা চলে যাবে। আর যতবারই খারাপ চিন্তা আসবে, ততবারই তুমি এই কথাটাই বলবা, আমি সেরা, আমি আমার এতেই খুশি। দেখবে মাইন্ড আর মুড একদম ওকে হয়ে যাবে। তো বন্ধুরা, কেমন লাগলো আমার ভিডিও কমেন্টে জানাও, আর লাইক কমেন্ট শেয়ার করে আমাকে সাপোর্ট করো, এবং প্রচুর পরিমাণে শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর আমার সাথে থাকো, আমাকে প্রচুর পরিমাণে সাপোর্ট করো, যাতে আমি তোমাদেরকে আরও নতুন ভিডিও উপহার দিতে পারি। অনেকে হয়তো ভাববো যে মেয়েটা খুব ভাট বকে, জাতামাতা বলে দেয়, এটাও মোটেও ভেবো না। আমি অনেক কষ্ট করে কথাগুলো বলি, তোমাদের ভালোর জন্য বলি। যা বেশি কষ্ট হয় না, মোবাইলে চার্জটা বেশি পুরোয় আর ডেটাটা নষ্ট হয়, এটাতে কিছুই না, কিন্তু তবুও আমি তোমাদের ভালোর জন্যই বলি, তোমাদের হেল্পের জন্য বলি। আমি জানি না তোমাদের কি কতটা ভালো করতে পারছি, তবে আমি যতটুকু পারছি চেষ্টা করছি। সো টেক কেয়ার গাইস, টাটা।